নমস্কার, আপনারা দেখছেন জোরসুমুলি টিভি ছোটাছড়ি। এইমাত্র সবচেয়ে বড় খবর, ধূপগুড়ি শালবাড়ি হিমঘরের কর্মী উপেন বর্মনকে প্রাণহানির চেষ্টা। জানা গিয়েছে উপেন বর্মন এখানে প্রায় 15 থেকে 20 বছর ধরে কাজ করে আসেন। এই হিমঘরের সূত্র মারফত জানা গিয়েছে উপেন বর্মনের বাড়ি মাথাভাঙা 1 নং ব্লক কেদারহাট অঞ্চল আমবাড়ি এলাকার বাসিন্দার উপেন বর্মন। এদিন রাত 12টা নাগাদ অভিষেক গুপ্তা ও কয়েকজন সহকর্মী মিলে উপেন বর্মনকে কোয়ার্টার থেকে টেনে এনে উপেন বর্মনকে লাঠি দিয়ে মারধর করে ও প্রাণহানির চেষ্টা করে এবং উপেন বর্মনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। সেখানকার আলাদা স্টাফের লোকজন মিলে উপেন বর্মনকে রক্তাক্ত অবস্থায় জলপাইগুড়ির 10তলা হাসপাতালে নিয়ে যান এবং সেখানে ঘটনাটি কী হয়েছে সেখানকার হিমঘরের স্টাফ ও তার বাড়ির লোকজনের কাছ থেকে জেনে নেব কী হয়েছে। গাড়ি নিয়ে আসলো 3 জন 5 জন আসছে এদের তদন্ত করলে তারপরে ধরা পড়বে। আবার কে বাধা করবে তাদের সব চলে যাবে। আমি বলছেন আশা সিসি ক্যামেরা ওপেন করেন। সিসি ক্যামেরা ওপেন করেন, গেটে দেখা যাবে সিসি ক্যামেরা। গেটে গাড়িতে তারপর আছে, গাড়ির নাম্বারটা পাবো তো? গেটে সিসি ক্যামেরা গেটে দেখানো আছে তো? আচ্ছা চলে যান, হয়ে যাবে। কেন পারমিশন নাই? আপনি কিসের জন্য অফিসে দাঁড়িয়ে বসে আছেন? মালিক গাড়ি করে মালিকের বাস দিবে। আপনি চলেন, এখন খারাপ দেখতে হবে। আপনি যাবেন না মানে চলেন চলেন, এখানে নাই চলেন, এখন দেখতে হবে। কি করলেন আপনি? থানায় ডায়েরি করলাম। তারপর এরকম পুলিশ এসছে, যারা যারা আমার স্বামীকে মারছে, মানে 2 জনকে তো পাওয়া হয়েছে, এখন 3 জন পাওয়া হয় নাই। এখন পুলিশ যা করে ও তদন্ত করে, ওদেরকে খোঁজ করবে। এফআইআর করার পর সাথে সাথে পুলিশ আসলো? হ্যাঁ, সাথে সাথে আসবে। আপনার বাড়ি? আমার বাড়ি জোরসিমলিয়ায়। আপনার স্বামীর নাম? উপেন বর্মন। কোথায় কাজ করে আপনার স্বামী? এই শালবাড়ি হিমঘর পুলিশ স্টোর। কতদিন থেকে? 20 বছর থেকে। কি হয়েছে গতকাল রাত্রে? গতকাল রাত্রে ওই কোথা কাটাকাটি হয়েছে, হওয়ার পরে 5 জন এসে আমার স্বামীকে অ্যাটাক করে। একজন গোলা চিপি ধরে, 4 জন মারে। মারার জন্য তৈরি, মানে ভাগ্য ঠাকুরের কৃপে আমার স্বামী বেঁচে আছে। মানে কি চাচ্ছেন আপনি? আমি এখন চাচ্ছি যারা আমার স্বামীকে মারার জন্য করছে তাদেরকে জীবন যাবত দিল। গতকালের দিনের বেলায় প্রথমে একবার চিল্লালো, আমি তো তখন ঘুমের মধ্যে ছিলাম। কে চিল্লালো? উপেনদা। তারপর তো আমি ঘুমেছিলাম। রাত কয়টা অনুমান? 11:15, 11:30। তারপরে ঘুম থেকে উঠে তো বুঝতে পারছি না কোন দিক থেকে চিল্লানোটা আসলো। তারপরে আসি, তারপরে কথা বলতেছি এদিকে রাস্তায়। তারপরে উপেনদা রাত্রে বলতেছে আমাকে, ভাই কে আসো বাঁচাও, আমাকে মারে ফেলতেছে। তারপর আমরা ছুটে আসতেছি, স্টাফের আরেকজন আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না। তোদের এইখানে কি স্টাফের কি নাম? প্রদীপ রায়। সে কোথায়? আসলাম। এখন কোথায় সে? উপেনদাকে দেখতেছে রক্তে ভাইসে গেছে টোটাল শরীর। তারপরে নিয়ে এই হসপিটালে পাঠিয়ে দিলাম। আপনারাই হসপিটালে পাঠাবেন? তারপরে প্রদীপ এখন কোথায়? কোথায় আছে? ছুটিতে আছে। ছুটিতে আছে। ও বাড়িতে ছিল না, এখন কোথায় ছিল? আমাদের আপনাদের মানে আপনাদের বাধা দিয়েছে? আপনার চিৎকার শুনে সেখানে যেতে চাইছে? বলতেছিল যে তোদের এখানে ওদের স্টাফের পর স্টাফে বলতে। আমি বলতেছি একটা লোককে মানে স্টাফ কতগুলো ছিল? স্টাফে তো 5-7 জন ছিল। 5-7 জন ছিল। তারপর আমরা জোর করে স্টোরের ভিতরে ঢুকে উপেনদাকে নিয়ে হসপিটালে পাঠিয়ে দিলাম। কতটা চোট পেয়েছে? খুব চোট পাইছে, দেখে মানে রক্তের টোটাল শরীর ভাইসে গেছে একদম। মুমূর্ষু ছিল? হ্যাঁ। এখন কোথায় রয়েছে? এখন হসপিটালে আছে। এই যে জলপাইগুড়ি রয়েছে তার নাম? উপেন রায়। তিনি কত বছর থেকে এখানে চাকরি করেন? 15 বছর 20 বছর। 20 বছর। তার বাড়ি কোথায়? জোরসিমলি। আপনার নাম? এমনি তো লোক ভালো লোক, উপেনদাকে আমরা জানি ভদ্র একদম। কারোর সাথে কোনোদিন, আমরা তো এই পাড়ার লোক, কোনোদিন কারোর কাছে কোনো খারাপ কিছু বলে নেই। আপনার নাম? আমার নাম উমেশ রায়। আপনি কি পোস্টে আছেন? এখানে লেবারি কাজ করি। কোথায় এসেছে? শালবাড়িতে আছি। কেন? শালবাড়িতে আছি, আমার এলাকার একজন লোক এখানে কর্মসূত্রে থাকে, নাম উপেন বর্মন। গতকাল রাত্রিবেলা
সেখানে নাকি মারপিট হয়েছিল। সেই সূত্রে ধরে ওর পরিবারের লোকের সঙ্গে আমি এখানে এসেছি।